সন্তোষ, দেখ কে এলো। সন্তোষ, উফ, ব্যাটার একদম কুম্ভকর্ণের ঘুম। দরজা ভেঙে ফেললেও ঘুম ভাঙবে না। আরে সীমা, তুমি এসো এসো, ভেতরে এসো। কি ব্যাপার এত রাত্রে? আমি অফিস থেকে আমার বেরোতে একটু দেরি হলো, তাই আমি ভেবেছিলাম বাড়িই চলে যাব। তারপর ভাবলাম কথাটা তোমাকে বলে যাই। কি কথা? শঙ্কর কাকু, আমি কি করে কথাটা বলবো? গোপন কথাটি রবে না গোপনে। কি? আমি বলি কি হয়েছে? হৃদয়ে ঝড় উঠেছে, তোলপাড় হয়ে যাচ্ছে সবকিছু। ঘন কালো আকাশের গায়ে বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। শ্রী রাধিকা ভাবছেন কি করি, কি করব। বাড়ির বেড়া ভেঙে প্রেমের ডাকে তো সাড়া দিতেই হবে, কিন্তু কি করে? লোকে কি বলবে? এই যে শ্রী রাধিকার অন্তরের ভাবনা, তার গোপন কথা, কি ভুল বললাম কিছু? তুমি কি করে বুঝলে শঙ্কর কাকু আজ আমি? আরে বাবা, তোমাদের বয়স তো আমারও ছিল নাকি? জমি তো আর বুড়ো হয়ে যায়নি। আর প্রেম সে অতি বিষম বস্তু সীমামা। একজনকে ভালোবেসে আর তো কাউকে আমি ভালোবাসতেই পারলাম না। আর যখন ঝড় ওঠে তখন মনে হয় সবকিছু ভেঙে পড়ছে, উলট পালট হয়ে যাচ্ছে সব। ঠিক, আমিও তো তাই বলি সীমা। জীবন কখনো থমকে থাকে না। ভালোবাসার ডাকে সাড়া তো দিতেই হয়। আমি জানি লোকে শুনলে আমাকে পাগল বলবে, কিন্তু আমি সাহস করে তোমাকেই প্রথম কথাটা বলতে এলাম। তুমি কি বলবে তা আমি জানি, তবু তোমার মুখ থেকে শুনি। আর এও তোমাকে জানিয়ে রাখি, তুমি যার কথা বলবে সেও তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। আমি বলছিলাম, আমি অংশুমানকে দেখেছি। অংশুমান? অংশুমান মানে? আমার স্বামী। তোমার স্বামী অংশুমান? সে তো আমিও জানতাম ও মারা গেছে, কিন্তু মনের উপর খুব চাপ পড়েছে। হয়তো অংশুমানের মতন দেখতে কেউ। কাকু, আমি অংশুমানকে দেখলে চিনতে পারবো না? সে কখনো হয় নাকি? সে এক চোখ, এক মুখ। সীমা, শোনো শোনো, বড্ড ভালোবাসতেছি। তুমি জানো, যখন মনের উপর খুব চাপ পড়ে, কি খুব একা লাগে, যখন মনে হয় তোমাকে বোঝার মতন চারপাশে কেউ নেই, একা পথ চলতে হচ্ছে, একা লড়াই করতে হচ্ছে, তখন যে মনের সব থেকে কাছে তাকেই তো মনে পড়ে মানুষের। অংশুমান যে তোমার সেই রকমই কাছের মানুষ ছিল। আমার এত বড় ভুল হয়ে গেল। জানো সীমা, আমি এখনো মাঝে মাঝে আমার মাকে দেখতে পাই। যখন একটা খুব সংকটের মধ্যে পড়ি, একটা ক্রাইসিসের মধ্যে চলে যাই, কি খুব একা লাগে, যখন বুঝতে পারি না কোন পথে এগোনো উচিত, সেই সময় আমি দেখতে পাই আমার মা যেন এসে খুব মিষ্টি করে হেসে বলছে, কিরে এতেই হেরে যাচ্ছিস? আমি এমনকি আমার মার গলার আওয়াজ শুনতে পাই, জানো। আমার বোধহয়
ভুলই হয়েছে। আমি সত্যিই খুব খুব ক্লান্ত। এত রাত্রে শুধু শুধু তোমাকে বিরক্ত করলাম আমি। না সীমা, আমি জানি অংশুমান নেই, কিন্তু হঠাৎ কিরকম মনে হলো যে অংশুমান আছে, আমার চারপাশেই আছে। একটা আশার আলো নিভে গেছে। আমি এখন জানি নেই অংশুমান, কোথাও নেই, কোথাও নেই অংশুমান। বৌমা তাড়াতাড়ি ভাত নিয়ে এসো, রবির অফিসে দেরি হয়ে যাবে। না দেখো গরম আছে, কিন্তু দেখে খেও, আবার হুয়া করো না। দিয়ার আরেকটা কেমো শুরু হবে বুঝলে, ডাক্তার ঘোষাল বলছিলেন দিয়া ভালো রেসপন্ড করছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হু হু করলেই হবে? এবার খা। জানিস, প্রথম যখন দিয়া কেমোথেরাপি নিল না, তখন খুব ভয় পেয়েছিলাম। আজকে কিন্তু অত আর ভয় লাগছে না। ডালকে আরেকটু দেবো? না, আবার একটা বড় খরচ আসছে। ও কি কথা রবি, অসুখ বিসুখে খরচা হবে না? না সত্যি মা, ভাবো যদি এই সম্পর্ক এখন মাথার উপর না থাকতো তাহলে কি হতো বলতো? দিয়াকে নিয়ে কোথায় যে গিয়ে দাঁড়াতাম, রোজগারটা যদি এই সময় একটু বাড়াতে পারতাম। শঙ্করটার কথা ছেড়ে দে, সে শুধু দিতেই এসেছে, পাইনি কিছু। কেন মা, শঙ্কর কাকু তার ছোটবেলাকার শিবুকে তো পেয়েছেন। বয়স হয়ে গেলেও প্রথম প্রেম তো, ভোলা কি আর যায়? যা কি হচ্ছেটা কি রবি? এই তোমার সব ব্যাপারে ইয়ার্কি মারা সিরিয়াস কথার মধ্যে। এই জন্য ভালো কথা বলতে চাই। আচ্ছা তুমি বলো, শঙ্কর চৌধুরী এই জীবনে মার থেকে ভালো গার্লফ্রেন্ড পেত? করছিস? তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলে কি না মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছো, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনা এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। সন্তোষ, সন্তোষ। দাদাবু কি দেব? শোবার ঘরের আলমারিতে একটা বন্দুক আছে, সেটা এনে দে। হিংসার উত্তরে হিংসা নয়, প্রেম। যদি কেউ তোমার এক গালে চড় মারে, তাহলে আর একটা গাল বাড়িয়ে দেবে। দাদাবু তোমার বন্দুকও আছে? সবই আছে। কোনোদিন দেখিনি তো। কোনোদিন দরকার পড়েনি তাই দেখিসনি। এখন কি দরকার পড়লো? এসব দিয়ে তুমি কি করবে? নিজেকে বাঁচানোর জন্য তো এর দরকার হতে পারে, আত্মরক্ষার্থে এটা ব্যবহার করা চলতে পারে। বলা তো যায় না কখন কি কাজে লাগে।
কে বলতে পারে? হ্যালো কিরিট। হ্যালো মা। ও মা। কার মুখটা যেন গম্ভীর হয়ে গেল দরজা খুলেই। ওই দেখো না, কাকু বলেছিল 7টার সময় আসবে, এখনো এলো না। এটা তো ঠিক নয়। নয় তো। দেখি তুমি আঙ্কেলকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো। আসুন, ভেতরে আসুন। এসো, আমাদের বাড়িতে সবাই বেল দিয়েই ভেতরে চলে আসে। নতুন কারোর বাড়িতে এলে তখনই ভেতরে যেতে হয় যখন বাড়ির কেউ ভেতরে আসতে বলে। প্লিজ কাম ইন। আসুন। এক্স্যাক্টলি। আপনার ছেলেমেয়েরা খুব ব্রাইট। আজকে আমি চলে এলাম, সন্ধ্যা থেকে অনেকক্ষণ ফোনটা ট্রাই করছিলাম কিন্তু পেলাম না। হ্যাঁ, আমার টেলিফোনটা খুব ডিস্টার্ব করছে। আমি ফোন না করে জেনারেলি কারোর বাড়িতে যাই না, এই জন্য সরি, আসলে ফোনটা পাচ্ছিলাম না করে। এই চিঠিটা পুলিশ যে স্যাম্পল দিয়েছিল সেই স্যাম্পলের অ্যাপ্রুভাল লেটার, অর্ডার লেটার কয়েকদিন মধ্যে ইস্যু করা হবে। থ্যাংক ইউ মিস্টার রে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। পুলিশ কাজ পেয়েছে নিজের যোগ্যতায়, এখানে ধন্যবাদ জানানোর কিছু নেই। আমি অলিকে কথা দিয়েছিলাম যে এই বইটা দেবো। ওলি, কিরিট, দিদিকে ডাকো। রাখছি। আজকের দিনটা আমার জন্য খুব ভালো, জানেন। হাসপাতালের ইনঅগ্রেশনের খবরটাও পেলাম, আর তার সঙ্গে এই চিঠিটাও। হাসপাতাল? হ্যাঁ, আমার বন্ধুর হাজব্যান্ড খুব বড় কার্ডিওথোরাসিক সার্জন। ওরা একটা হাসপাতাল করছে বাইপাসে। বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছিল হাসপাতালটা নিয়ে। আজকেই খবর পেয়েছে যে শেষ পর্যন্ত হাসপাতালটার উদ্বোধন হচ্ছে। আর আমাদের অলিজতই নতুন শুরু হয়েছে, তার মধ্যে ডেভেলপমেন্ট সত্যি ভীষণ ভালো লাগছে। হ্যালো হ্যালো হ্যালো, তাই তো বলি কোথায় অলি? আমি ঘরে ছিলাম। কেন? তোমাকে বলেছি সারা বাড়ি ঘুরে বেড়াবে। দেখো না, আমি তো দিদিকে বলি, দিদি যাবেই না। যাবেই না? তা তুমি আছো কি করতে? তুমি জোর করে দিদিকে সারা বাড়ি ঘুরে বেড়াবে। এটা তোমার জন্য। What a lovely drawing. এটা দিদি তোমার জন্যই এঁকেছে। আর এই যে এটা তোমার, বলেছিলাম একটা ডিজাইনের বই দেবো। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম ওয়েলকাম। এই যে এই যে এই যে এই যে wait a minute. তুমি কোথায় চলেছো? দেখি এখান থেকে কি বেরোয়। বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। আমি তো ভেবেছিলাম তুমি শুধু দিদির জন্যই এনেছো। তুমি কি করে ভাবলে যে তোমার জন্য কোনো প্রেজেন্ট নেই? সরি আঙ্কেল।
আহ, কেন তুমি আঙ্কেলকে বিরক্ত করছো? আমরা তোমাকে বিরক্ত করছি? যদি মানুষগুলো ফুল হতো সব মজা হতো, তাই না? তোরাই যে সব ছোট্ট কুড়ি, আর তো কিছুই চাই না। মানুষগুলো ফুল হতো সব মজা হতো, তাই না? তোরাই যে সব ছোট্ট কুড়ি, আর তো কিছুই চাই না। তোদের নিয়ে কাটুক না হয়, তোদের নিয়েই কাটুক না হয় আমার গানের বেলা রে। হায় 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 রে ছুটে দেখবি যদি আয় নতুন সেই এক খেলা রে। লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে। আয় 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 রে ছুটে দেখবি যদি আয় নতুন সেই এক খেলা রে। কি দারুণ গলা তোমার আঙ্কেল, তুমি গাইতেও পারো? মনের আনন্দে যখন থাকি তখন গান করি। তার মানে তোমার এখানে এলে আনন্দ হয়? তাহলে কথা দাও, তুমি যখনই এখানে আসবে তখনই একটা করে গান শোনাবে। বলি হ্যাঁ, তোমাকে গাইতেই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শোনাবো শোনাবো। প্রমিস? কি হচ্ছে কি, তোমরা কেন আঙ্কেলকে বিরক্ত করছো? না, আগে প্রমিস করো। প্রমিস।